আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আবারও নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে শেয়ার হলাম। রেস্টুরেন্টের মতো পারফেক্টভাবে চিকেন ফ্রাই রান্না করার রেসিপি। আশা করি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা পারফেক্টভাবে রেস্টুরেন্টের মতো তৈরি করে নিতে পারেন। এখানে আমি নিয়েছি 1 কেজি মতো চিকেন। আমি হাড়সহ চিকেন মাংসগুলো নিয়েছি। চেষ্টা করবেন হাড়সহ মাংসগুলো নেওয়ার জন্য, তাহলে ফ্রাইগুলো খেতে অনেক মজা হবে ও দেখতেও অনেক সুন্দর হবে। এখানে আমি মশলা দিয়ে দিব 1/2 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ গরম মশলার গুঁড়া, দিয়ে দিব এখানে স্বাদ মতো লবণ। মশলাগুলো অবশ্যই আপনারা পরিমাণ মতো অ্যাড করবেন। এখানে আদা বাটা দিয়ে দিব 1 চামচের মতো, দিয়ে দিব এখানে আমি 1/2 চামচ গরম মশলা। এখানে আমি 2 রকমের গরম মশলা ইউজ করেছি। আর এখানে আমি দিয়ে দিব কিছু টেস্টিং সল্ট 1 চামচের মতো। অবশ্যই টেস্টিং সল্টটা আপনারা ব্যবহার করবেন। রেস্টুরেন্টে টেস্টিং সল্টটা ব্যবহার করা হয়। এখানে আমি 5 মিনিট রেস্টে রেখে দিয়েছি। দেখুন মশলাগুলো কতটা ভিতরে। যদি আপনারা রেস্টে রাখেন তাহলে আপনাদের মশলাটা ভিতর পর্যন্ত যাবে। মশলাগুলো যখন ভিতর পর্যন্ত যাবে খেতেও অনেক লোভনীয় হবে। এখানে আমি 1 চামচ দিয়ে দেব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা আপনারা অপশনাল, যদি দেন তাহলে অনেক সময় ধরে আপনাদের এই চিকেন ফ্রাইগুলো মচমচে বা ক্রিস্পি থাকবে। অবশ্যই রেস্টুরেন্টে কর্নফ্লাওয়ার ব্যবহার করা হয়, আপনারাও চেষ্টা করবেন কর্নফ্লাওয়ার ব্যবহার করার জন্য। এখানে আমি কোট করার জন্য নিয়ে নিব 1 চামচ ভর্তি করে ময়দা, আর আমি স্বাদ মতো এখানে লবণ দিয়ে দিব এখানে আমি 1 চামচের মতো গরম মরিচের গুঁড়া। অবশ্যই মরিচের গুঁড়াটা অ্যাড করবেন, খেতেও অনেক মজা হবে। রেস্টুরেন্টের মতো আমি পারফেক্টভাবে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি, আপনারা অবশ্যই ট্রাই করবেন। এখানে আমি মাংসগুলো কীভাবে হাত দিয়ে চিপে চিপে কোট করে নিতেছি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। এক সাইডে আমি কিছু পানি রেখেছি, আমি কিছুটা কোট করে তারপর আমি পানিতে আবার চুবিয়ে নিব, তাহলে যে রেস্টুরেন্টের মতো অনেক দেখতে যেমন হয় সেরকমই অবশ্যই হবে। আপনারা চেষ্টা করবেন আমার মতো তৈরি করার জন্য, তাহলে আপনাদের এই চিকেন ফ্রাইগুলো আপনাদের কোনো রকম শক্ত বা খেতে যে কাঁচা থাকবে না। আপনারা অবশ্যই ট্রাই করবেন আমার মতো, তাহলে আপনারা রেসিপিটা ফলো করতে পারেন। আমার রেসিপিটা আপনারা ফলো করে দেখে আপনারা যদি পারফেক্টলি রেস্টুরেন্টের মতো হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আমার ফেসবুক পেজ অবশ্যই ফলো করবেন। দেখুন চিকেন ফ্রাইগুলো কতটাই সুন্দর হয়েছে কুট করার পর। এখানে আমি ফ্রাই প্যান বসিয়ে গরম করে দিয়ে দিব এখানে পরিমাণ মতো তেল। তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। ডুবো তেলে অবশ্যই চিকেন ফ্রাইগুলো ভাজার চেষ্টা করবেন, তাহলে চিকেন ফ্রাইগুলো উপরে নিচে ভিতরে সব কাছে ক্রিস্পি হয়ে ভাজা হবে। যখন হালকা গরম হয়ে আসবে তখন আমি ফ্রাইগুলো দিয়ে দিব একে একে করে। আপনারা অবশ্যই ফ্রাইগুলো বেশি গরম তেলে ভাজতে যাবেন না, তাহলে উপর দিয়ে কালার চলে আসবে, ভিতরে শক্ত বা কাঁচা থাকবে, খেতে ভালো লাগবে না। হালকা লো হিটে আপনারা অবশ্যই অনেকটাই সময় নিয়ে ভাজবেন। চিকেন ফ্রাইগুলো যদি আপনারা লো হিটে না ভেজে তাড়াতাড়ি করে বেশি গরম করে নেন তাহলে খেতে ভালো হবে না। দেখুন আমার চিকেন ফ্রাইগুলো আমি মাঝখান দিয়ে উল্টে দিয়েছিলাম, আর দেখুন ক্রিস্পি কতটাই সুন্দর হয়েছে, একদম পারফেক্ট রেস্টুরেন্টের মতো যদি তৈরি করতে চান তাহলে অবশ্যই আমার রেসিপিটা আপনারা ফলো করবেন, তাহলে দেখবেন আপনাদের রেসিপিটাও রেস্টুরেন্টের মতো হবে। আমি একই নিয়মে সবগুলো ফ্রাই ভেজে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কাজটা কিভাবে করেছি। আশা করি অবশ্যই ফ্রাইগুলো আমার মতো চেষ্টা করবেন ভাজার জন্য।
চিকেন ফ্রাই যতটাই সুন্দর হয়েছে তার চেয়েও বেশি মজা হয়েছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে ও আপনারা অবশ্যই রেস্টুরেন্টে না গিয়ে ঘরে মুরগি এনে যে কোনো টাইমে আপনারা এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। এ পর্যন্ত আল্লাহ হাফেজ।